আজকে কেউ গেছে পিকনিক করতে, কেউ গেছে পার্টি করতে, তবে আজকে আমি আর মা এসেছি ডেটে, মুভি ডেটে। হ্যাপি নিউ ইয়ার বাপি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আর এদিকে তৈরি হয়ে গেছে ক্ষীর পাটিসাপটা, আর এদিকে এমনি পাটিসাপটা। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আশা করি সকালে সুস্থ আছেন, ভালো আছেন। আর আজকে বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর 2024। বছরটা শুরু করেছিলাম বন্ধুদের সাথে, কোথায় গেছিলাম, হ্যাঁ জুলুক গেছিলাম, সিল্ক রুট। আর বছরটা শেষ করছি ঘরে থেকে। আজকে সারাদিন মোটামুটি ঘরেই থাকবো, শুধু দুপুরবেলা আমি আর মা যাবো একটু সিনেমা দেখতে, খাদান। তো এখন সকালবেলা 10টা বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে এডিট করে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। বছরটা তোমাদের কার কেমন কাটলো আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বছরটা মোটামুটি আমার ভালো মন্দ মিশেই কেটেছে। অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আর আমার অনেক প্রিয় জিনিস হারিয়ে ফেলেছি বছরে। যাই হোক, সব বছরই এরকম ভালো মন্দ মিশিয়ে কাটে। আশা করি আগামী যে বছরটা সেটা সকলের খুব ভালো কাটবে। বছরের শেষ দিন হোক কি বছরের শুরুর দিন, ব্রেকফাস্টে মুড়ি, ঘুগনি, চানাচুর মাস্ট। কাল থেকে তো নতুন সংসার তৈরি হবে। তুই এখন কাজগুলো করছিস, সেগুলো লোককে দেখাতে হবে না? আমার দাদা কত কাজের দেখেছেন, এখন ওই ফ্ল্যাটে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে এক এক করে। কথায় কি বলে জানিস তো দাদা? বলছি বছরের শেষ দিনে কাজ করলে সারা বছর কাজ করতে হবে। হ্যাঁ হবে না, মানে এটা যে অভ্যাসটা তুই তৈরি করলি পুরো বছরে, নতুন বছর তো এক্সিকিউট করতে হবে। কাজ নেই, কাজ তো ভরপুর আছে। আমাকে আজকে বছরের শেষ ভিডিও আপলোড করতে হবে, মানে কি সারা বছর আমাকে ভিডিও এডিট করতে হবে। জানেন কি, কাল থেকে আমি আর দাদা আলাদা হয়ে যাচ্ছি ভাই। ছেড়ে যাস না ভাই, ভাই রে ছেড়ে যাস না ভাই। আসলে সেরকম কিছুই না, নতুন বছরে দাদার তো একটা নতুন অধ্যায় শুরু হবে জীবনের, বিবাহ। তো সেই জন্য ওই ফ্ল্যাটে নতুন বছরে আগামীকাল থেকে, মানে আজ থেকে যেটা এখন দেখছেন 1 জানুয়ারি থেকে 2025-এ ওরা মানে দাদা ওখানেই থাকবে আর কি, মানে প্র্যাকটিস করবে এই ফ্ল্যাট ছেড়ে থাকা। দুবেলা 3:15 আমি আর মা বেরোলাম একটু সিনেমা দেখতে। কোথায় যাচ্ছি আমরা সিনেমা দেখতে? আবানিতে। কি সিনেমা? অবনীতে কি সিনেমা দেখতে যাচ্ছি? খাদান, সিরাই রক্ত, আমরা দেবদার ভক্ত। না চল, বছরের শেষ দিনটা মায়ের সঙ্গে একটু সিনেমা দেখা আসি, দিয়ে সন্ধ্যাবেলা এসে একটু পিঠে কোনো বললাম পিঠে খাবো। টোটো করে নিয়েছি, টোটো করে যাবো 3 নম্বর গেট। 3 নম্বর গেট থেকে আবার একটা টোটো চেঞ্জ করতে হবে, দিয়ে যাবো আব্দুল মহল। আমাদের হাওড়ার সাউথ থেকে। চলে এলাম আপনির সামনে, আর এখানে দিকে এখন মেলা বসেছে। এইদিকে আমরা যাবো, আমরা যে সিনেমা দেখতে পাবো তার এখানে হোর্ডিংই নেই। যাই হোক, এখানে সব স্টল বসেছে মেলার। বলছি সোজা সিনেমা হলে চলো, বেশ ভালো লাগছে। কিন্তু বছর শেষে এরকম মেলা হলে বেশ ভালোই লাগে মলের সামনে। ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য মলটাকে বেশ ভালোই সাজিয়েছে, বাট আগের বছর আরও ভালো সাজিয়েছিল। বলছি যে ওর সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলো না, তোলো, ভালো লাগবে তোমাকে। আমাদের স্যান্টা ক্লজ, ওই স্যান্টা ক্লজ সামনে চলে যাও, একটা ছবি প্লিজ ওখানটাতে। এখানে পুরো সিনেমার পাহাড়। বলছি এগুলো এত সিনেমা কি আগামী বছর তুমি একটাও দেখতে চাও? ও হ্যাঁ, অনেকে বলবেন বাবা কোথায়? বাবা আছে বাড়িতেই, বাবা সন্তান ছাড়া দেখতে আসবে। ওই জন্য আমি আর মাই এলাম, আর দাদা করছে অফিস, ওই জন্য দুজনেই এলাম, মানে 4 জনকেই নিয়ে আসতাম। ওই ফ্ল্যাটে রঙের কাজ আছে। শুধু আমার এই সিনেমাটাই যা দেখা হলো না, এই সিনেমাটা দেখতে হয় বাড়িতে। এদের বরাবর লেট করে খোলা স্বভাব হয়, 4:05 শো, 4:05 হবে গেট খুললো। আজকে কেউ গেছে পিকনিক করতে, কেউ গেছে পার্টি করতে, তবে আজকে আমি আর মা এসেছি ডেটে, মুভি ডেটে 31-এ। এখন 4:10 বাজছে, 4:05 শো স্টার্ট হওয়ার কথা টাইম অনুযায়ী। বাট আপনিতে এই একটা সমস্যা, যেটা বললাম, এটা সবসময় লেটেই চলে। 4:05 মানে মিনিমাম আপনার 4:15-20 সিনেমাটা শুরু হবে, তার আগে সব অ্যাড চলবে।
খাদান 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 দেখে বেরোলাম। কেমন লাগলো মা, কেমন লাগলো খাদান? মোটামুটি একদমই তাই, মানে খুব একটা হাইফাই যে বিশাল ভালো তা কিন্তু নয়। আমার খানিক মনে হলো একদম যদি অনেস্ট ওপিনিয়ন দিই, পুষ্পা, কেজিএফ, মির্জাপুর আর মহাভারত এই চারটের মিক্স আপ হচ্ছে খাদান। খানিক গল্পটা বলছি না, ভালো দেখতে পারেন, একটু গ্রাফিক্স খুব ভালো, মানে ভিএফএক্স খানিক ওই বলিউডের মতন দেখতে পারেন, বেশ এন্টারটেনিং সিনেমা। বাট আমার মোটামুটি লেগেছে। বাট যিশুদার দেব দুজনেরই অভিনয় কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো। সিনেমা দেখে বেরিয়ে আমি ছিল বাজারে কলকাতা, যেন ঢুকলাম, দেখি কি কালেকশন আছে। এরকম লেদার জ্যাকেট ফ্যাকেট বেশ ভালো কালেকশন চারিদিকে। বুঝলি কিছু কিনে দাও আমাকে। কোনটা নিবি বল? কিনে দিচ্ছ? সাবাস, আলাদা ব্যাপার। দেখি একটু, এটা বেশ একটা পছন্দ হলো, দামটাও বেশ কম, বাট কালারগুলো না পছন্দ নয়। কালারগুলো যদি খানিক এইরকম হতো, এটা যদিও মেরুন, একটু লাল বা নীল বা হলুদ, মানে একদম সেই হলুদ, তাদের খুব ভালো লাগে। মানে সামনে যে ট্রিপগুলো আছে সেই ট্রিপগুলোতে ওই কালারটা বেশি ভালো লাগে, এই ধরনের কালার। বাইরে এটা এমনি বেশ ভালো, কোয়ালিটিও বেশ ভালো, টুপি রয়েছে, বরফের জন্য ভালো। মানে সামনে যদি বরফের কোনো ট্রিপ করি, ভালো কাজে দেবে। কী করবো নেবো এটা? কিন্তু ব্ল্যাকে না আমি এরকম চাইছি না, হাতাগুলো এই গার্ডার দেওয়া বেশ ভালো লাগে না খুব একটা আমার। এখানে যে মেলাটা হচ্ছে টুকটাক মানে দোকানপত্র বসছে, ভালো আমি যে খিদে পাচ্ছি। তাহলে মোমোর দোকানে যেন মোমো খায়, চিকেন চিজ মোমো নিলাম। আর এখানে কিন্তু ভরপুর, বছরের শেষ দিনে ভরপুর লোক এসছে। আমি খাচ্ছি মোমো, আমার তুমি কি নিচ্ছ? ওই যে হট বাটার সুইট কর্ন। আজকে বছরের শেষ দিন, মানে 2024-এর আজকে শেষ দিন। সন্ধ্যাবেলা এখন বাজে 7:30-8:00। একটু আগেই আমি আর মা দেখে এলাম হচ্ছে খাদান। বছরের শেষ দিনে 31-এ একটি ভিডিও দেখছিলাম একটু আগে, পার্ক স্ট্রিট ভরপুর লোকজন। কলকাতায় বিভিন্ন জায়গায় আজকে সারা রাত চলবে পার্টি, মানে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন ক্লাব, পাব, ডিস্কো, রাস্তাঘাট চারিদিকে আজকে চলবে পার্টির মহল। এখন মা করছে পিঠে। এই পিঠে জিনিসটা শীতকালে না হলে মজা হয় না। গঙ্গাসাগর থেকে গিয়ে গুড় নিয়ে এসেছিলাম, আর বাপি আজকে নারকেল নিয়ে এসছে, খোয়াক্ষীর নিয়ে এসছে। আজকে হচ্ছে পাটি সাপটা। মকর সংক্রান্তির দিন তো হবেই পিঠে, বাট আমাদের এক একদিন না এক এক রকমের পিঠে হয় মাঝে মাঝে হুচুকে। যেমন আজকে হচ্ছে পাটি সাপটা, আর পাটি সাপটা হচ্ছে আমার ফেভারিট। আর কাদের আমার মতন পাটি সাপটা ফেভারিট কমেন্ট অবশ্যই কিন্তু জানিও। কিন্তু এখন এই যে হ্যালো আমি জান, বছরের শেষ দিনে তুমি আর নারকেল কুড়ে পাটি সাপটা করছো, আর রাত্রিবেলা যে পোলাও করবো ভাবলাম একটুখানি। সে করিস, এখন সন্ধ্যাবেলার জন্য একটুখানি পাটিসাপটা হয়, এই সবে করছি। এই যে হলো তোমার পাটিসাপটা, চলছে এই কয়েকটা হয়েছে, খা খেয়ে দেখ। এই যে একটা আলাদা ইমোশন আছে পিঠে দেখলেই, মানে যারা মিষ্টি খেতে ভালোবাসে না, ইনফ্যাক্ট তারাও পিঠে দেখলে যেন জিভেটা জল পড়ে। এখন আবার পৌষ মেলা হচ্ছিল কিছুদিন আগে অব্দি, এগুলো তো পিঠের সোমবার ছিল যা শুনলাম, কোনো এক বছর যাবো। বাট এই দিকে হচ্ছে আজকে দু রকমের পাটিসাপটা হবে নাকি, একটু ভাজা একটু ক্ষীর দিয়ে। ও এই গুড়টা নিয়ে এসেছিলাম, আবার এই গুড়টাও নিয়ে এসেছিলাম, 2-3 রকমের গুড় নিয়ে আসা হয়েছে। শীতকালে ভালো ভালো দেখে পিঠে করো, বুঝছো? আর একদিন করো হচ্ছে গোকুল পিঠে, দুধ পুলি, ঠিক আছে? আর করবে হচ্ছে তোমার একদিন গড়গড়ে, মানে ভাজা পিঠে, যেটা ভাজাটা খেতে ভালোবাসে না। আরে পিঠে কোন বাঙালি খেতে ভালোবাসে না? আপনারা পিঠে খেতে ভালোবাসেন না কি জানি। নিয়ে আমি প্লেট দাও। এটা কি শুধু নারকেলের? না ওটা দুধে দেবো। গরম তো সবেতে তুললাম। ভালো। আর এদিকে তৈরি হয়ে গেছে ক্ষীর পাটিসাপটা, আর এদিকে এমনি পাটিসাপটা। এটা তো আলাদাই খেতে হয়ে যাবো। তোমার হয়তো শরীরটা খারাপ, বাট হাতে তোমার জাদু আছে। পিঠা খেতে ভালোই হয়, পেটে সইলেই হলো। আহা কি এন্ডিং হচ্ছে।
আজকে দেখো সবাই দেখো আজকে কিরকম বাড়িতে থাকার সময় শুরু করেছে চুপি চুপি তোমাদের দেখায়। তুই কখন থেকে শুরু করলি এটা? একটু আগে। হঠাৎ করে আমি শুয়েছিলাম, দেখছি রান্নাঘরে টুংটাং আওয়াজ হচ্ছে। আমি কেটে কুটে রেখেছিলাম ওকে করে দেবো বলে রাত্রে, দেখছি নিজেই করতে আরম্ভ করেছে। এই যে আরে নতুন বছরে ভাবছি একটু পোলাও রান্না দেখুন। আর এই জিনিসটা এমন রান্নাঘরে আওয়াজ হচ্ছে। আরে একটু তো পোলাওই রাজি, জিনিসটা এমন না হেভি, মানে কোনো গ্যাস ট্যাসের ভয়ও নেই আর ধরে যাওয়ার ভয়ও নেই। এটা আগারোর একটা মাল্টি কুকিং পট। এখানে আপনি ইজিলি যে কোনো জায়গায়, শুধু রান্নাঘরে কেন, আপনি ঘুরতে গেছেন সেখানেও ইউজ করতে পারেন, সব জায়গাতে ইউজ করতে পারেন। শুধু জাস্ট ইলেকট্রিকে কারেন্ট লাগবে আর একটু জাস্ট ওই ঘি টি দিয়ে জাস্ট একটু কাটাকুটি করে রেখেছিল মা, বসিয়ে দিলে অটোমেটিক নিজেই হয়ে যাবে আর কি। তো বেশ ভালো, সুবিধাজনক। তুই কেন করছিস আজকে হঠাৎ করে? কি হঠাৎ করে তুই নিজে করতে আরম্ভ করলি কেন? অ্যাকচুয়ালি মায়ের শরীরটা অ্যাকচুয়ালি এলাম মা আজকে নিজেও দেখি কখন না তুমি আমাকে চুপি চুপি ব্লগ মানে ব্লগটা আবার করলে কখন? আরে আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি যে তুই এরকম টুংটাং আওয়াজ হচ্ছে কেন, আমি দেখি কি হচ্ছে ব্যাপারটা। আরে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি মায়ের শরীরটা একটু খারাপ, তো মা শুয়েছিল, তাহলে একটু আমি যখন আছি কাটাকুটি করাই আমি একটু শুরু করি, তারপর মা এসে বাকিটা করবে আর কি। কারণ মা ফিনিশিং টাচটা না দিলে তো হবে না, আর আমি বিশাল বড় রাঁধুনি। যাক আমি আপাতত করছিলাম, এবার তুমিই করো বাকিটা। নাকি সেদিনকে পাঁচ বালিশের কভার পরানোর জন্য? ও হ্যাঁ, সেদিনকে পাঁচ বালিশের কভার পরাচ্ছিলাম, আপনারা বললেন বাসন মাজতে। বাসনে একদিন আপনাদের মেজে দেখাবো, সেটা সমস্যা নেই। আর আপাতত একটু রান্না বান্না করছিলাম, একটু রান্না বান্না তেমন কিছু না, জাস্ট খুন্তিটা নাড়াচ্ছিলাম আর কি। না অনেকটা এগিয়ে গেছি, জল ঢেলে দিলে করো করো। সঙ্গে আছে চিকেনটা মা অলরেডি করে রেখেছে সন্ধ্যাবেলা। হ্যাঁ আমি করে রেখে কেটে কুটে আমি দেখলাম একটু শুই, তারপরে দেখেছেন কত কাজের ছেলে হয়ে উঠছি আমি। এই হচ্ছে রেডি হয়ে গেছে গরম গরম পোলাও, আর সঙ্গে রয়েছে চিকেনটা আজ অল্প করেই করেছে, জাস্ট আমি খাবো বলে। আর এখানে মানে বাপি পোলাওটা কেমন হয়েছে বাপি? ভালো হয়েছে না? বেশ পোলাওটা ঝরঝরে হয়েছে, বেশ ভালো। আর এখানে আমাদের চলছে হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা। ছোট থেকে আমাদের অভ্যাস আছে খাবার খেতে গেলে কিছু না কিছু দেখবই, হয় বাটুল দা গ্রেট, নাহলে তারক মেহতা, এগুলো হচ্ছে কম্পালসারি। যা খাই হ্যাঁ, আর এনজয় করি, খেতে খেতে বেশি বক বক করতে নেই। 12টা বাজতে নতুন বছর পড়তে আর বাকি মাত্র 5 মিনিট কি 10 মিনিট। আর প্রতিবার আমরা এই 12টার সময় যাই ছাদে। কি রে ও ভিডিও অন দেখে এই শুয়ে পড়লো ইচ্ছে করে। কই রে? তোকে ফোন হাঁটছিল। যাচ্ছি যা, আমি ভিডিওতে আসতে চাই না। এইটা কি? নতুন বছরের রেজুলেশন। এইটা কি পুরো সেই মনে হচ্ছে সেই অ্যাভেঞ্জার ক্যারেক্টার ছিল এরকম দেখতে। চল আর বাকি 10 মিনিট বাকি, চল। যা পুরোনো বছরের মুখটা দেখা, মুখটা দেখিয়ে দে একবার। সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তাই কি? চলুন, বাইরে খুব ঠান্ডা, আজকে না খুব ঠান্ডা পড়েছে, চলুন ছাদে। এটা ঠিক না। হ্যালো, যাচ্ছি শুয়ে রাত এখন 11:51 আর আমাদের ছাদে এলাম। মারাত্মক ঠান্ডা রে ভাই আজকে, চারিদিকে পুরো এখন বর্ষবরণের মরশুম, চারিদিকে বাজি ফাটছে, গান বাজছে, কোথাও ফিস্ট হচ্ছে, হেভি একটা ব্যাপার আর কি। এই টাইমটা বেশ ভালো লাগে। আর একটা স্পেশাল জিনিস, আমি জানি না শুনতে পাবো কিনা এত আওয়াজের মাঝখানে, আমাদের পাশেও তো গঙ্গার ঘাট, তো ওখানে না প্রতি বছর ঠিক 12টার সময় জাহাজে এসে সাইরেন দেয় জাহাজ। দেখা যাক, আগে তো শুনতে পেতাম, এখন এত আওয়াজ। হ্যাঁ বেলুন কে ভাই? এটা কে রে? এটা কে রে, ভূত নাকি? আর 1 মিনিট পরেই 2024 থেকে 2025। চারিদিকে প্রত্যেকটা ছাদে মোটামুটি লোকজন আছে, আমরাও আছি আমাদের ছাদে। এই কাউন্টডাউন স্টার্ট হলো বলে আর কি। ওয়াও, চারিদিকে এরকম বাজি ফাটছে। এই যে আমাদের স্যার উঠে এসছেন অনেক কষ্টে। ওয়াও, 12টা। হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি নিউ ইয়ার 2025। 12টা পাক্কা। হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে।
হ্যাঁ 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 ভাই সাহাব চারিদিকে খালি বাজি আর বাজি, দারুন ফ্যান্টাস্টিক মাহौल। হ্যাপি নিউ ইয়ার বাপি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চারিদিকে কত বাজি, তবে আমরা অন্য দিন বাজি ফাটাবো, আমরা অন্য দিন বাজি ফাটাবো। নিচে চলে এলাম আর আরো একবার হ্যাপি নিউ ইয়ার সকলকে। নতুন বছর অনেক ঘুরুন, অনেক সুস্থ থাকুন, ফ্যামিলিকে সময় দিন, আনন্দ উপভোগ করুন, খাওয়া দাওয়া করুন। তুমি কিছু বলতে চাও নিউ ইয়ারে? সবাই সুস্থ থাকুক, এটাই সবথেকে বেশি কাম্য আমার। একদম। আর হ্যাপি নিউ ইয়ারটা জানেন? হ্যাপি নিউ ইয়ার নিশ্চয়ই। ব্যাস হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। আগের বছরের শেষ ভিডিও আর এই বছরের প্রথম ভিডিও, যদিও এখন 12:15 প্রায় বাজতে যাচ্ছে আর কি। এখন ঘুমাতে যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর দারুণ এনজয় করুন, অনেক অনেক জায়গা ঘুরুন। আর আমি যে জায়গাগুলো ঘুরতে যাব সেই জায়গাগুলোতে আমার ভার্চুয়ালি সাথী হন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটাকে একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানতে কিন্তু একদম ভুলবেন না কেমন লাগছে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।